নবী আপনি যখন কোরআন দিয়ে তাফসীর করবেন, কোরআন দিয়ে কথা বলবেন, আপনি এই কোরআনের কথা বলতে গেলে আপনি যখন হক কথা বলবেন, এই হক কথাটা সব মানুষ মানতে পারবে। আপনি যখন এই কোরআন দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলবেন, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে লাগবে, যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে লাগবে, যারা জেনা করে তাদের বিরুদ্ধে লাগবে। নবী আপনি যখন এই কোরআনের হক কথাগুলো বলবেন, কিছু সংখ্যক মানুষ আপনাকে দেখে চোখ রাঙায় রাঙায় কথা বলবে, আপনার দিকে তাকায়া আঙ্গুল তুলে কথা বলবে, এমনকি আপনার হাদিয়া বন্ধ করে দেবে, আপনার চাকরি নষ্ট করে দেবে, আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠায় দিবে। কথা কি ঠিক আছে? হ্যাঁ, কথা ঠিক আছে। নবী যখন আপনি কোরআনের হক কথাগুলো বলবেন, কিছু মানুষ এগুলো মানতে পারবে না। নবী তখন আপনার দিকে তারা ভয় দেখাবে, ভীতি দেখাবে। নবী তখন আপনার মনের ভিতরে যেন কোনো ভয়, ভীতি, সংকীর্ণতা কাজ না করে। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি যদি ভয় পান তাহলে আপনার মুখ দিয়ে হক কথা আর বের হবে। আপনি যদি ভয় পান তাহলে আল্লাহর বিধান আর পৃথিবীতে কায়েম হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর নবী, আপনি যখন কোরআনের কথা বলবেন নবী, আপনার মনের ভিতরে যেন কোনো ভয়, ভীতি, সংকীর্ণতা কাজ না করে। কারণ এই কিতাবটা হচ্ছে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য হচ্ছে রহমত স্বরূপ। কি স্বরূপ? এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা বাদ দেন নাই। রাষ্ট্রের কথা বলেন, সমাজের কথা বলেন, মসজিদের কথা বলেন, বাজারের কথা বলেন, স্বামী স্ত্রীর কথা বলেন, সন্তানের কথা বলেন, বাবার কথা বলেন, সব সমাধানের কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। সেজন্য বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, নবী আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, আপনি কাউকে ভয় পাবেন না। আমি যদি আপনাদের সামনে ভয় পাই তাহলে আল্লাহর বিধান, আল্লাহ যেগুলো নাজিল করেছে এই কথাগুলো বলতে পারবো? আমি যদি কোনো বিষয়ে কোনো কিছুকে ভয় পেয়ে কথাগুলো গোপন রাখি, কিয়ামতের ময়দানে আজকে দুনিয়া আমি বাহবা পাবো, দুনিয়াতে আপনি আমাকে সম্মান করবেন, মহব্বত করবেন, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ তাআলা আমাকে ধরবেন কি ধরবেন না? অবশ্যই ধরবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষের সামনে কথা বলবেন, কোরআনের কথাগুলো মানুষের সামনে বলবেন নবী, যারা আপনার সামনে থাকবে তারা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনার সামনে যারা বসে থাকবে, আল্লাহর কথাগুলো যারা শুনবে নবী, তারা কেমন হবে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও নবী আপনার পক্ষ থেকে যা নাজিল হয়েছে, তারা যখন আপনার আল্লাহর কথাগুলো শুনবে নবী, তারা সবাই মিলে সেই কথাগুলো মেনে নেবে। কি নেবে? আপনার বিরুদ্ধে যদি চলে যায় আল্লাহর কথা, তারপরও মানতে হবে। আমার বিরুদ্ধে চলে গেল, আল্লাহর কথা মানতে হবে। বিরোধিতা করার কোনো সুযোগ আছে? সবাই বলেন আছে? যদি আমি বিরোধিতা করি তাহলে আপনার আমার নামটা মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। সবাই বলেন। কথা বলতে হবে, কথা না বললে তো আলোচক কথা বলতে পারবে না। যত আপনার উৎসাহ দেবেন তত মুখ থেকে কথা বের হবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে, ইত্তাবিউ জামার সিগা ব্যবহার করা হয়েছে, সবাইকেই এই কথাগুলো মানতে হবে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এটা হচ্ছে যারা তাফসীর করবে, যারা বয়ান করবে তাদের বিষয় বলা হয়েছে, আর যারা শুনবে শ্রোতারা তাদের বিষয় বলা হয়েছে। এটা হচ্ছে কোরআন শোনা এবং কোরআনের কথা বলার
একটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন আমি ইমাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা নাই, রাসূলরা নাই, পয়গম্বররা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো অযোগ্য ব্যক্তিদেরকে বিশ্বনবীর ওয়ারিস বলে দিয়েছেন, যে এই আলেমরা হচ্ছে ওয়ারিস। আলেমরা যা বলবে তাই জাতিকে শুনতে হবে। আলেম যদি কোরআন সুন্নাহ দিয়ে আপনার সামনে বলে, আপনাকে অবশ্যই মানতে হবে। সামিয়ানা ওয়া আতাওনা, শুনলাম তো মেনে নিলাম, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন আপনাদের সামনে ছোট্ট একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ, মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, মানুষের স্ত্রী, মানুষের মা বাবা, বানুন, মানুষের পরিবার, এগুলো কোনো কিছুই আল্লাহর সামনে কাজে আসবে। আজকে আপনি বিপদের ভিতরে পড়ে গেলেন, আজকে আপনি কোন সমস্যার ভিতরে পড়ে গেলে, আপনার এলাকার সম্মানিত ব্যক্তি যদি আপনার আত্মীয় হয়, তাহলে আপনাকে সেই বিপদ থেকে সে রক্ষা করে বাঁচায় নেয়। আপনার সন্তান বিপদে পড়েছে, আপনি বাবা আপনার সন্তানকে বিপদ থেকে বাঁচায় নিয়ে আসেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যতই বাবা হন আর নেতা হন, আপনাকে বাঁচার মতো সেদিন কেউ থাকবে না। থাকবে না। টাকা পয়সা আপনার কাজে দিবে না, সম্পদ আপনার কাজে দিবে না, আপনার বিবি আপনার কাজে আসবে না, আপনার সন্তানগুলো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়ায় দেন কে? ঈমান মজবুত করে দেন কে? সম্মানিত হাজির, আল্লাহ বলেন, ওই কিয়ামতের ময়দানে মানুষের যে বিশুদ্ধ একটা অন্তর রয়েছে, হার্ট রয়েছে, কলব রয়েছে, এই বিশুদ্ধ অন্তরটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বড় দামি হয়ে যাবে।